কথা জিজ্ঞেস করতে পারি? জানি তুমি কি জানতে চাও, কি হবে আমার কথা জেনে? তার চেয়ে তোমার নিজের কথাই তুমি ভাবো। নিজের কথা? হ্যাঁ, নিজের কথা। কেন এই বয়সে, কেন এই বয়সে এই পথে এসেছো? কেন এসেছো? মনে হচ্ছে তুমি কোনো ভদ্র ঘরের সন্তান। ভদ্র সন্তান ছিলাম আমি, একদিন আমি ভদ্র সন্তান ছিলাম। তোমার কথাগুলি শুনে আমার বড্ড হাসি পাচ্ছে। সত্যি আমি একদিন ভদ্র সন্তানই ছিলাম। বাবা ছিলেন একটা অফিসের বড়বাবু। বাবা যখন মারা যান, আমি সেবার হাত থেকে একটা পরীক্ষা দিই। তারপর কি হলো? বাবা মারা যাওয়ার পরে কামানোর সময় আলাদা হয়ে গেলেন। আমাকে দেখতেও দিতে চাই না। জানেন জানেন, অবশেষে বড্ড দয়া করে এতটুকু আশ্রয় দিলেন আমাকে। তার বিনিময়ে পেতাম যত সিলাস চণ্ডীপাঠ সব যে আমাকে করতে হতো। তোমার বৌদিরা তোমাকে? একদিনের ঘটনা বলছি শোনো। বৌদিরা সবাই সিনেমায় গেছেন। রান্নার ভার ছিল আমার উপরে। মাংস চুরি আমি কখন চির ছুঁয়ে পড়েছি। আমি আমি টেরও পাইনি। হঠাৎ ঘন্টির ছেঁকা খেয়ে আমি চিৎকার বলে ঘন্টির ছাকা? তোমার বৌদিরা তোমাকে ঘন্টির ছাকা দিয়েছে? ঘন্টির ছাকা দিয়েছি। এই এই খাওয়ার গায়ে একটি কালো দাগ দেখতে পাচ্ছি না। এটাই এটাই হচ্ছে আমার বৌদি আদরের চিহ্ন। তোমার দাদা? দাদার কাছে আমি কাঁদতে কাঁদতে গিয়ে বললাম। দাদা বললেন, অন্যায় করলে শাস্তি পেতে হয়। আয়োডিন লাগিয়ে নিয়ে সব ছেড়ে যাবে। আমি সেই ঘর ছেড়ে বাইরে পা বাড়ালাম। এখন এখন পথে আমার ঘর, পথে আমার দাদা! দাদা তুই 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 আমাকে দাদা বললি? হ্যাঁ দাদা, আমি তোমাকে দাদা বলে ডাকলাম। আমার যে কোনো ভাই নেই, তোমাকে আমি দাদা বলে ডাকলাম। ওরে মা! আমি আমি তোর সব কথা শুনবো রে মা। কি হবে শুনে দাদা? এই লাইনের আর 5টা মেয়ের মতো আমারও পরিচয়টা হারিয়ে গেছে। আজ যে আমি দেহবিলাসী কৃষি কন্যা। আমার কোনো অতীত নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ। ওরে 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 সবাই! দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই নরকের পথ
তার আগে আমি আমি তো সব কথা শুনবো রে বোন। দাদা ওই পাশের ঘরে এসো, আমি তোমাকে সব বলবো দাদা। আমার জীবনে কোনো শান্তি নেই, আমি সব বলে বলবো একটি একটি করে। নিজের চেহারা তাই নাই দেখেছিস শালা, সারা দিনকাল গিয়ে একটা আছে আমার সারা ভালো মাল খুঁজছে। চুপ শালা, গুটিয়ে মুখ ছেড়ে দেবো, পয়সা দেবে। পয়সার বড্ড গরম হয়েছে, দেখে কত পয়সা আছে, দেখে কত পয়সা আছে। চুপ শালা, বেশি রং দেখাতে গেলে পেটের ছাল তুলে ফেলবো। কত কত টাকা আছে, কথা বলছি কানে যাচ্ছে না। দেবো নাকি সব ছিঁড়ে? টাকা তাড়াতাড়ি বার করা। বেদারি খাওয়ার শখ হয়েছে শালা বউয়ের ভাই। বাংলাদেশে কি টাকা দিব? এটা কি দেখেছিস শালা? বাকি দুধ দে টাকা দে। আসান বাকি দুধ দিদি ভর্তি করবি শালা। ভালো পঞ্চাশ টাকা পুরুষ শালা ফাটিয়ে দেবে। টাকা দে, টাকা দে। গাড়ি দে। সেই তো চাই, এই তো দিলে শুধু মাঝখান থেকে ঘুষি খেলে ভাব। শুকরি চাই, তাই তাই তো। শোনাই শোনাই দাঁড়া তোমাদের শোনা শোনাই শোনাই। কি করছিস ঘরের ভিতরে? এখন সন্ধ্যাবেলা করে দু একটা খরিদ্দার আসবে, আর হারামজাদা এদিকে ঘরের ভিতরে চুপটি করে বসে আছে। দিনের শরীর পেট একদিন বাঁচবে। যদি মুখ ছিঁড়ে দেবো স্বামী। 4 মাসে মন ফুটেছে, দেবো একটা লাশ স্বামীর গায়েব করে। শোন, এই লোকটা হইল ভালো করে খাতির রক্ত করবে, পুরো কমপ্লেন যেন না আসে। নইলে দেবো বাপের নাম ভুলে। টাকা কই টাকা? টাকাটা আমাকে দিয়েছে। টাকাটা আমার
দরকার? তোমার তো এই অফিসের চাকরাও দরকার, কিন্তু দিচ্ছেটাকে তোর বাপ ছিল শালী, শালীর দেবতা আমার ভোলা করে। তোমার এই নেশার ওষুধ আমি আর কখনো কোনোদিন খেতে পারবো না। শালী, হ্যাঁ, তুমি তুমি যদি ভেবে থাকো আমার দেহটাকে তুমি মূলধন তৈরি করবে, মদ আর জোয়ার রসচ্ছন্ন করবে, সেটা কিন্তু কখনো হবে না। তুমি হারামজাদি। দেখা যাও বাড়ি যাবো। কি হলো? হ্যাঁ বলবো, 100 বার 200 বার বলবো। তুমি একটা পশু, তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্রহীন। লজ্জা করে না পশু? বিয়ের লোক দেখে আমাকে ঘর থেকে এই পতিতা পর্যন্ত টেনে এনে ভিক্ষাই পশু। বিয়ে তো আমাকে করলেই না। বিয়ে আল্লাহ বিয়ে বলে কিনা? বাবা, আমার একটা সোনার পাথর ঘটি চাই। কলঙ্কিনী সমাজ পরিত্যাগী একটা ভদ্রলোকের বউ হতে চাই। তোমার শালী তোকে মেরে ফেলবো। আমি তোকে সাবধান করে দিয়েছি পক্কা, পরের পদে ঝগড়া করতে আসবি না। কবিরের সাহস কর। যা, দেখ শালা। একজন থেকে এই পড়া দেখতে পায়, তাহলে থেকে এই চোদ্দ মাটিতে পুঁতে ফেলবো। ঠিক আছে, কারণ বদলা আমি নেবই নেব। আরে যা, যা, দেখ শালা। তোর মতো কত খবি ভাইটারা দেখলাম, তোর মরদটা আমার খুব ভালো করে জানা আছে। আমার যে ভয় করছে দাদা। কোনো ভয় নেই বোন,